আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আরও একটি একদম সহজ একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই রেসিপিটা হচ্ছে একটা ডেজার্ট আইটেম। তো একদম হাতের নাগালে আপনি যখন ইচ্ছা তখন বানিয়ে ফেলতে পারবেন। অল্প কিছু জিনিস লাগবে এর মধ্যে। তো আমি দেখুন এখানে ফ্রুটস নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে ক্যানের ফ্রুটস, যেগুলা এক টিনের ইয়ার মধ্যে থাকে বাহিরে। তো এখানে আমি নিয়েছি পেশফল আর হচ্ছে তালের যে শাঁস থাকে ওইটাই। তো এই রেসিপিটা কিন্তু আমি গত বছর রোজায় শেয়ার করেছিলাম, তবে একটু চেঞ্জ করে আবার শেয়ার করছি। একটু চেঞ্জ হয়েছে। গতবার আমি শেয়ার করেছিলাম ওটা শুধু ফ্রেশ ক্রিম দিয়ে আর শুধু পেশফল দিয়ে। এবার আমি আরও একটা দেখাচ্ছি, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন আমি ফলের সাথে প্রথমে এখানে ফ্রেশ ক্রিম আর যেটা ফমাস ব্ল বলি আমরা এখানে, তো ওইটা দুইটা মানে আপনি চাইলে শুধু ফ্রেশ ক্রিম দিয়ে বানাতে পারবেন, আপনি চাইলে ফমাস ব্ল দিয়েও বানাতে পারবেন, আপনি চাইলে দুইটা একসাথে মিক্সড করেও বানাতে পারবেন, ইচ্ছা করলে এখানে টক দইও মিশাতে পারবেন। তো সবটাই আমি বলে দিয়েছি। তো আমি আজকে দুইটাই মিক্সড করেছি আর সাথে হচ্ছে কনডেন্স মিল্ক দিয়েছি। যার যার মিষ্টির পরিমাণ বুঝে দিবেন আপনারা। জাস্ট এই তিনটা ইনগ্রেডিয়েন্টস আমি একসাথে করে মিশিয়ে নিয়েছি ফ্রুটসের সাথে। তারপরে এই যে এটাকে আমি একটু ঠান্ডা হতে ফ্রিজে রেখে দিব। তারপরে দেখুন আমি বেশিক্ষণ সময় রাখতে পারিনি, আমি আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, কারণ ইফতারের আগ মুহূর্তে বানিয়েছিলাম। আধা ঘন্টা পরে দেখুন এটা অনেক সুন্দর করে এটা বসে গিয়েছে। তারপর এই যে খেতে কিন্তু ভারী মজা। আমার ডেজার্ট একদম রেডি অল্প সময়ের মধ্যে। আশা করি আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। তবে এটা ক্যান ফ্রুটস দিয়ে বানাবেন, ফ্রেশ ফ্রুটস দিয়ে এটা পানি কেটে যাবে। সব ভালো থাকবেন। আল্লাহ।